চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সুব্রত সখী ব্লগে নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। আর দেখতেই পাচ্ছ আমি আজকে উঠেছি অনেকটাই ভোরে, 5টার দিকে উঠে স্নান টান করে শ্যাম্পু দিয়ে আর অনেক দিন পরে সেজে গুজে মাথা আঁচড়ে সিঁদুর পরে রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, তো ওদের দোকানে পুজো। প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই, সবাই ভালো থেকো। আর আজকে হচ্ছে ওদের দোকানের পুজো, তাই সেই কারণে দেখো এখনো ছেলে নতুন জামা প্যান্ট পরলো না, আর বাবা নতুন জামা প্যান্ট পরে দোকানে চলে যাচ্ছে সেজে গুজে। তো যাই হোক, ওর দোকানে পুজো আছে আর আজকে সকাল সকালই যেতে হবে। আর আজকে রান্নারও অত চাপ নেই, সকালে রান্না করবো না, একবারে দুপুরে রান্না করবো, দুপুরের আর রাতের। আর আজকে শনিবার পড়েছে, নিরামিষই খেতে হবে। তো ও আজকে সারাদিন দোকানে খাবে, সে রাত্রে সে খাবে, তো সেই কারণে দুপুরে রান্না করব। আর পয়লা বৈশাখের দুটো ব্লগ হবে, একটা আমি বাড়িতে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি নিরামিষ রান্না সেটাই। আর তোমাদের দাদাভাইও ভিডিও করবো ওদের দোকানে, তো তোমরা দেখো, হয়তো আগে পরে হবে ভিডিওগুলো, হয়তো কালকে হয়তো দোকানের পুজোর ভিডিওটা যাবে, তারপরে হচ্ছে এই ভিডিওটা যাবে তোমাদের কাছে। তো তোমরা ভিডিওগুলো দেখো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমাদের ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে পরে, ও চলে যাক। আর আজকে আমার ঘরটা সোফাটা দেখো, এই গামছাটা কে রাখলো ওখানে? সোফাটা আমি কত সুন্দর করে গুছিয়ে রাখলাম সকালবেলায়, এতদিন এলোমেলো ছিল। তো আর চাটা খাওয়া হয়ে গেছে, বাবু শুধু খাচ্ছে আর আমাদের খাওয়া হচ্ছে। তো চলো আবার পরে দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি দোকানে চলে এসেছি, আর দোকানে এসে প্রথমেই আলপনাটা দিয়েছি। তো আলপনাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর সব বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো বন্ধুরা, আমাদের দোকানে পুজো হয়ে গেছে, আর দোকানের লক্ষ্মী গণেশ ঠাকুর দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখে। আর এই দেখো বন্ধুরা, ওই কম্পিউটারে আমি বিলিং করি। আর সামনে বসে আছেন দাদা। এই দেখো বছরের প্রথম দিনে মা জল খাবার নিয়ে চলে এসছে, লুচি আর ছোলার মিষ্টি দিতে হয় ঠাকুরকে। এই দেখো ছোলার ডাল, দেখো এটা গোপালের ভোগ, কিন্তু আমাদের ঘরে এখন গোপালটা নাই, আমাদের অসুস্থ ছিল, গোপালটাকে মা মন্দিরে রেখে এসছে, আর এখন এই ঠাকুরগুলোই রয়েছে। আর বাবা গেছে মিষ্টি লাড্ডু আনতে। এই দেখো মা এখন তুলসী পাতা দিয়ে সাজাচ্ছে। মিষ্টি লাড্ডু, লুচি, ছোলার ডাল, তুলসী পাতা, জল। তো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেলে এটাই আমরা আজকে সব প্রসাদ। তো বন্ধুরা দেখতে পেলে মা ঠাকুরকে আজকে লুচি ছোলার ডাল দিয়েছে, আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো সেই কারণে বললো যে আমাকে আর রান্না করতে হবে না, আমি মাদের কাছে আজকে নিরামিষ, যেহেতু শনিবার, তো মাদের কাছে প্রসাদ খেয়ে নেবো, মানে দুপুরেও খেয়ে নেবো, রান্না করবে মা। তো একার জন্য আর কি রান্না করবো। এই দেখো নিয়ে চলে এসেছি লুচি, ছোলার ডাল আর লাড্ডু।
তো এটা আমি আর বাবু এখন টিফিন খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার মা দুপুরে রান্না করবে। আজকে আমার ছুটি। আর সবাই বলে বছর মানে আজকে যা যা করবো সেটাই সারা বছর, তাহলে কি আমাকে সারা বছর রান্না করতে হবে না? আমি সারা বছর মায়ের কাছেই খাবো। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো আমি এখন এই লুচি আর ছোলার ডালটা খেয়ে নিই, বাবুকে খাই দিই। বাবু ওইদিকে বসে আছে, তো টিভি চালাবে, তারপরে হচ্ছে খাবে। আর প্রচন্ড গরম পড়ে গেছে, আর ফ্যান চালালেও আওয়াজ হচ্ছে, আর ফ্যান না চালিয়ে থাকাও যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে মুখ হাত পা। আমি ভেবেছিলাম আজকে সকালে ডাল পুরি খাবো, তো দেখছি মা লুচি করে নিয়ে চলে এসছে, তো লুচি দিয়েছে, তো এখন লুচি খাবো। তো চলো এখন খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই আজকে দোকানেই খাবে সারাদিন। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আজকে তো কোনো কাজ নাই, রান্না না থাকলে মেয়েদের কোনো কাজ থাকে না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো মায়ের রান্না করা হয়ে গেছে। আর কি কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছে। আমি একবারে ভাত নিয়ে চলে এসেছি ঘরের ভিতর। এটা হচ্ছে বাবুর ভাত, আর এটা আমার ভাত। এখানে রয়েছে পটল ভাজা, পাটের শাক, আর এখানে রয়েছে পনির তরকারি, আর এটা হচ্ছে কাঁঠালের তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো দেখতেই পেলে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে। তো এখন আমরা খাবো, আর আমি আর বাবু খাবো। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলে আর আজকে আমাকে কোনো কাজ করতে হয়নি। আজকে কি বলতো, মেয়ে ছেলের কাজই হচ্ছে যে রান্না, সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা। তার এই বাসন মাজা, ঘর মোছা, এগুলো। আর রান্না না করলে তো বাসনও সেরকম মাজতে হয় না। তো আজকে সারাদিনটাই মানে আমার মার কাছে খেলাম দুপুরে, সকালে আবার আমার যা দিয়েছে পায়েস, তারপরে লুচি। এখন ওগুলো রাখাই আছে, ওগুলো খাইনি, যখন খাবো তোমাদেরকে দেখাবো। তো আমার কাছে রান্নাই করতে হলো না। আর একদিন যদি রান্নার থেকে ছুটি পাওয়া যায় না, বেশ ভালোই লাগে, অনেকটাই ইয়ে লাগে, মানে মনটাও ভালো হয়ে যায়। বছরের প্রথম দিনই আমার আজকে ছুটি রান্নার কাছ থেকে, তাই না বলো? তো বেশ ভালোই লাগছে। তো চলো এখন আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? হয়তো দুপুরে একটু অল্প কিছু, দুপুরে বলছি সরি, ভুল হয়ে গেছে। তো রাত্রে তোমাদের দাদাভাই আজকে দোকানে সারাদিন পুজো, তো লুচি পরোটা এইসবই খাবে। তো রাত্রে ভাত করতে হবে সারাদিন, আবার রাতে তো লুচি পরোটা খেয়ে থাকতে পারবে না। তো রাত্রে হয়তো একটু ভাত করব, আর একটু হয়তো ভাজা টাজা কিছু করলে করব। আর মা যদি বলে যে হয়ে যাবে, তাহলে আর সেটাও করতে হবে না। আজকে আমার পুরো দিন রাতই ছুটি। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন একটু ঘুমাবো, বছরের প্রথম দিন, কোনো কাজ নাই। তো চলো আবার দেখা হচ্ছে পরে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। আবার অনেকক্ষণ পরে, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। আর আজকে রাতে রান্না করব, আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না ভাবছি। তো প্রচণ্ড গরম পড়েছে, খেতে ইচ্ছা করছে না। আর হচ্ছে সকাল থেকে তো লুচি টুচি খাওয়া হচ্ছে, সে কারণে কিছু খাবো না। আর এখন পায়েস আর লুচি আছে, বাবুকে দেবো। তোমাদের তো বললাম যে আমার যা দিয়েছে, তো ওটাই বাবুকে এখন টিফিন দেবো। আর আমি মানে বাবুকে খেতে দিয়ে আমি এখন রান্নাটা করব। তো আজকে তোমাদের দাদাভাই ভাত খাবে রাতে, তো সেই কারণে ভাত আর আলু ভাজি করবো পোস্ত দিয়ে, আর কিছু রান্না করবো না। দুপুরকার কাঁঠালের তরকারি, তারপর হচ্ছে পনির তরকারি, সবটাই রাখা রয়েছে। তো সেই কারণে শুধু আলু ভাজা করবো আর ভাত করবো। তো চলো এখন নিয়ে আসি লুচি আর পায়েসটা, বাবু খাবে, দিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করবো। তো এই দেখো, এখানে রয়েছে লুচি আর এখানে রয়েছে পায়েস। তো এটাই বাবু এখন খাবে। তো চলো বাবুকে খাইয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আমাদের রাতের ডিনার, ভাত, একটা বাবুর ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, আর এই দেখো এখানে রয়েছে দুপুরকার কাঁঠালের তরকারি, আর হচ্ছে পনির তরকারি। আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, আর বাবু ঘুম পেয়ে গেছে। তো বাবুকে আমি খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তো চলো এখন বাবুকে খাইয়ে দিই, আর আমি খেয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, ও খাচ্ছে, আমার আর বাবুর আগে খাওয়া হয়ে গেছে। আর দোকান থেকে নিয়ে এসছে লাড্ডু, ব্যাগ ওই দেখো ওখানে রাখা আছে সোফার উপর। আর এখানে রয়েছে, দেখা যাচ্ছে না,
তো আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, লাস্টে দেখিয়ে দেবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই। তো এই দেখো এটা আছে দই বড়া, আর কি আছে, দই বড়াই আছে, আর ওখানে আছে 2 প্যাকেট লাড্ডু। আর এখন কটা বাজে, 10টা বাজছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট। তো চলো টাটা, বাই।